পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে 2011 সালে যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটের বাড়ি বাড়ি চিঠি পৌঁছে যাচ্ছে। তো যাদের বাড়িতে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির জন্য চিঠি পৌঁছাচ্ছে তাদের কি করণীয়, এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটের 73,978 জনের লিস্টে নাম আছে তাদের যে 1/9/2024 তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির লিখিত পরীক্ষা হবে, তো পরীক্ষার আগে কি করণীয় সেটা নিয়ে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। তো আপনার বাড়িতে যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে এই ধরনের চিঠি এসেছে, আমি অন স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এই ধরনের যদি আপনার বাড়িতে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে চিঠি এসে থাকে বা আপনার বাড়িতে চিঠি আসেনি অথচ আপনার 73,978 জনের লিস্টের তালিকায় আপনার নাম আছে, 1/9/2024 তারিখে আপনার লিখিত পরীক্ষা হবে, সেক্ষেত্রে তার আগে কি আপনাদের করণীয়, তার আগে আপনাদের ডিটেলস অনলাইনে আপডেট করতে হবে। আপনাদের সম্পূর্ণ ডিটেলস নিয়ে অনলাইনে আপডেট করতে হবে, সেটার প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। সেটা আপনাদের 25 তারিখের মধ্যে আপডেট করতে হবে। অর্থাৎ আপনার বাড়ি যদি চিঠি এসে থাকে বা লিস্টে যদি আপনার নাম লেখে থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের 25/8/2024 তারিখ রাত্রি 11:59 আগে অনলাইনে পোর্টালে আপনাদের ডিটেলসটা আপডেট করে দিতে হবে, না হলে আপনারা লিখিত পরীক্ষায় বসতে পাবেন না। তো আপনাদের ডিটেলস আপডেট করার জন্য সর্বপ্রথম wbmsc.com এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইট। এখানে দেখুন, এখানে প্রথমে অপশান আছে ফার্স্ট SLST 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টাল, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডান দিকে দেখুন লগ ইন থ্রু 10 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাকে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে। তো আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবেন, আপনার যদি বাড়িতে চিঠি এসে থাকে সেক্ষেত্রে চিঠিতে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকবে। এছাড়া আপনার বাড়িতে চিঠি না এসে থাকলে সেক্ষেত্রে আপনি আপনার এই অনলাইন পোর্টালের মাধ্যমে লিস্ট দেখতে পাবেন এবং লিস্টের তালিকাতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার পর আপনার ডেট অফ বার্থটা লিখবেন, লেখার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা শো করছে, আপনার নাম এসে যাবে, বাবার নাম, আপনি কি পোস্টের জন্য আবেদন করেছিলেন, কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা শো করবে। এরপরে দেখুন আপনার এখানে ফটো এবং সিগনেচার এটাও শো করে যাচ্ছে। তাহলে আপনাকে কিছু জিনিস আপনাকে আপডেট করতে হবে, অর্থাৎ পার্সোনাল ডিটেলসে কিছু জিনিস আপনাকে ফিল আপ করতে হবে। যে জিনিসগুলো ফাঁকা আছে আমি সেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কোন কোন জিনিসগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। এরপরে এখানে দেখুন নিচের দিকে পার্সোনাল ডিটেলসে যাবেন, যাওয়ার পর দেখুন প্রথমে 1 নম্বর অপশন আছে ইমেল আইডি, এখানে ইমেল আইডি ফাঁকা থাকবে, এখানে আপনার ইমেল আইডিটা দিতে হবে। 2 নম্বর আছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, অর্থাৎ বর্তমানে আপনার কাছে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা দিবেন। 3 নম্বর অপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেবেন। 4 নম্বরে আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা লিখে দেবেন। এই 4টে অপশান আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ এই 4টে অপশান আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, এই 4টে অপশান আপনারা ফিল আপ করে নেবেন। এরপরে নিচের দিকে আছে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী ঠিকানা, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা শো করে যাবে এবং ডান দিকে দেখুন অ্যাড্রেস ফর কমিউনিকেশন, মানে যোগাযোগের ঠিকানা, এই যোগাযোগের ঠিকানা আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনার যদি স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা একই হয়ে থাকে তাহলে নিচে দেখুন অপশান আছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এই অপশানটায় টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিলে এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো আপনার যদি স্থায়ী ঠিকানা ও যোগাযোগের ঠিকানা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা ফিল আপ করে নেবেন, তাহলে আপনাকে পার অ্যাড্রেসের ডিটেলসটাও ফিল আপ করে নিতে হচ্ছে। এরপরে একদম নিচে যাবেন, নিচে দেখুন আছে আপলোড আধার, অর্থাৎ এখানে আপনাকে আধার কার্ডটা আপনার আপলোড করতে হবে। আপনার আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে, 500 কেবির মধ্যে হতে হবে, 500 কেবির বেশি হলে আপনার আপলোড দেবে না। তো আপনার আধার কার্ডটা 500 কেবি হিসেবে ফাইল করবেন, ফাইল করার পর এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনার ফাইলটা চয়েস করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর ফাইলটা চয়েস করার পর দেখুন নিচে আপনার ফাইলের পিক এসে যাবে, এখান থেকে আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পর আপনার ফাইলটা আপলোড সাকসেস এসে যাবে, এরপর ওকে অপশানে ক্লিক করবেন।
এইভাবে আপনি আপনার আধার কার্ডের ফাইলটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে যে টিক বক্স আছে টিক বক্সে টিক দিবেন, এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আপনার কাছে একটা কনফার্মেশন চাইবে, সেখানে এখানতে ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরেই দেখুন এখানে আপনার এসে যাবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি। তো আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি ভাবে আপডেট হয়ে যাবে। এরপরে আপনি এখানে প্রিন্ট আপডেট ইনফরমেশন এই অপশানে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশন বা ডিটেলসটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের এ গ্রুপ ডি পরীক্ষার জন্য অনলাইন আপডেশনটা করে নিতে পারবেন। আপনার বাড়িতে যদি চিঠি এসে থাকে সেক্ষেত্রেও আপনাকে করাতে হবে। এছাড়াও আপনার বাড়িতে চিঠি যদি না এসে থাকে তাহলে ওই ৭৩,০০০ লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, অর্থাৎ ১/৯/২০২৪ তারিখে রিটেন পরীক্ষার জন্য আপনাকে অনলাইন আপডেশনের কাজটা ২৫/৮/২০২৪ তারিখের মধ্যে করতে হবে, কারণ অনলাইন আপডেশনটা না করালে আপনারা লিখিত পরীক্ষায় বসতে পারবেন না। তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।